দুর্যোগ হোক কিংবা দুর্বিপাক, সংকট হোক কিংবা সংঘাত, যেখানেই জাতির অস্তিত্ব প্রশ্নের মুখে সেখানেই নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, দেশের অভ্যন্তরে জনগণের পাশে সবসময় দাঁড়িয়েছে সাহস ও সততার প্রতিমূর্তি হয়ে, ঠিক যেন এই মাটির এক নীরব ও অপ্রতিরোধ্য প্রহরী। 2024 সালের জুলাইয়ে সারা দেশে শুরু হওয়া গণ আন্দোলনের পর যখন স্বৈরাচার সরকারের বিদায় হয়, তখন নড়ে ওঠে সরকার ব্যবস্থার ভিত্তি আর ভেঙে পড়ে প্রশাসনিক কাঠামো ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি চলে যায় সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। শহর থেকে গ্রাম সবখানেই শুরু হয় চুরি, ডাকাতি, খুন, রাহাজানির মহা উৎসব। প্রশাসন কার্যত অচল, মানুষ তখন আতঙ্কে দিন কাটাতে থাকে চরম নিরাপত্তাহীনতায়। এমন ভীতিকর পরিস্থিতিতে আর কেউ না, সাহসের সাথে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে রুটিন ওয়ার্ক এর গণ্ডি পেরিয়ে ছুটে যায় জনগণের পাশে। শহরের রাস্তায়, গ্রামের প্রান্তে, প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি চৌরাস্তায় দৃশ্যমান হয় সেনা টহল। এই দৃশ্যই ছিল সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। ভোরের আলোতে যেমন অন্ধকার কেটে যায়, ঠিক তেমনি সেনাবাহিনীর উপস্থিতিতে ফিরিয়ে আনে একটুখানি স্বস্তি, আশ্বাস আর সাহস। তবু আজ যখন কোথাও কোনো অপরাধ ঘটে, কিছু মানুষ দায় চাপাতে চায় সেনাবাহিনীর উপর, অথচ তারা ভুলে যায় এই মুহূর্তে দেশে নেই কোনো সংসদ সদস্য, নেই জনগণের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি। প্রশাসনের যেসব স্তর সাধারণত জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে, সেগুলোর অনেকটাই আজ অকার্যকর। তাহলে সেনাবাহিনী একা কিভাবে দায়িত্বের ভার বইবে? মাঠে কাজ করতে গেলে দরকার সুসংগঠিত ও সহায়ক প্রশাসন, যেটা এখন প্রায় ভেঙে পড়েছে। জুলাই আন্দোলনের শুরু থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী ছিল জনতার পাশে, নিঃশব্দ কিন্তু সক্রিয় ভূমিকা নিয়ে। আর যখন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে ওঠে, তখন তারা দায়িত্ব নেয় দেশের আইন শৃঙ্খলা রক্ষার। প্রশাসনের ব্যর্থতার জায়গাগুলো ঢেকে দিয়ে তারা কাঁধে তুলে নেয় দেশের স্থিতিশীলতা ফেরানোর লড়াই। তাদের ত্যাগ, সময়োপযোগী সিদ্ধান্ত এবং সাহসিকতা না থাকলে আজকের বাংলাদেশ হয়তো ভয়ঙ্কর রূপ নিতে পারত। সুতরাং সেনাবাহিনীকে প্রশ্ন না করে বরং তাদের কৃতিত্ব দেওয়া উচিত। তারা শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় রক্ষা করছে না, বরং একটি ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থাকে ধরে রাখার চেষ্টায় প্রাণপণ লড়ে যাচ্ছে। তারা দায়িত্ব বোঝে, আর সেই দায়িত্বেই আজ তারা জাতির সবচেয়ে বড় ভরসা। ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার মাঝে তারাই ছায়ার মতো রয়ে গেছে জনগণের পাশে। কিন্তু ভাবুন তো, আইন শৃঙ্খলার এই চরম ভেঙে পড়ার সময়ে যদি সেনাবাহিনী মাঠে না থাকতো, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত।